লাঠি নিয়ে মারামারি করতে হবে, আমাদেরকে বিলেট দিয়ে বুক চিরতে হবে, আমাদেরকে ওই তরবারি দিয়ে আমাদের বুক চিরতে হবে। বুঝে নিয়েছে যে এই সমস্ত মানুষেরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বিলেট দিয়ে বুক চিরছে, যেই সমস্ত মানুষরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে লাঠি খেলাচ্ছে, বাস খেলাচ্ছে, বিলেট দিয়ে বুক চিরছে, ছুরি দিয়ে বুক চিরছে, খঞ্জর দিয়ে বুক চিরছে, মাতম করছে, এই সমস্ত মানুষদেরকে আমি মেসেজ দিতে চাই, এই সমস্ত মানুষদেরকে আমি বলতে চাই, জি আপনার আব্বা যেদিন মারা যাবে, আপনার আব্বা যেদিন গত হয়ে যাবে, তখন আপনার আব্বার সামনে, আপনার আব্বার লাশের সামনে আপনি ঢোলটা বাজাবেন, আপনি গানটা বাজাবেন, আপনি তখন লাঠি খেলবেন, তামাশা করবেন, হাসি তামাশা করবেন। যদি আপনি এই কাজ করতে পারেন, আপনার বাপের লাশের সামনে যদি আপনি মাতম করতে পারেন, তাহলে আপনি হুসাইনের নামে মাতম করুন, কোনো অসুবিধা নেই। শুনুন, এই মুহররম মাসে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে তাজিয়া বানানো হারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে লাঠি খেলানো হারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বাস খেলানো হারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে মাতম করা হারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বিলেট দিয়ে বুক চিরা হারাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে ঢোল তাবলা বাজানো হারাম, এগুলো হারাম। আর এই সমস্ত কাজগুলো মুসলিমের কোনো বাচ্চা করতে পারে না? পারে? একজন মুসলিম ঘরের সন্তান এই কাজ করতে পারে? একজন মুমিনের সন্তান করতে পারে? একজন ইমানদারের সন্তান করতে পারে? পারে না। এগুলো শয়তানি কাজ, এগুলো শয়তানদের কাজ, এগুলো বাটপারদের কাজ। আপনার বাপের বিয়ে লেগেছে, আপনার বাপের আপনি কি বিয়ে লাগিয়েছেন যে আপনি গান বাজনা বাজাচ্ছেন, ঢোল তাবলা বাজাচ্ছেন, হাসি তামাশা করছেন? কি বোঝাতে চাচ্ছেন এইখান থেকে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানজারবাল খুদুদ ওয়া সাকাল ঝুয়ুব, যে ব্যক্তি ইনিয়ে বিনিয়ে কান্না করে সে আমার উম্মত নয়, যে ব্যক্তি ছুরি দিয়ে বিলেট দিয়ে বুক চিরে বা মাথা চিরে বা মুখ চিরে তারা আমার উম্মত নয়। এই কথা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এবার আপনারা বলুন, যারা মুহররম নামে হুসাইনের নামে এই সমস্ত কাজে জড়িয়ে রয়েছে, তারা নবীর উম্মত বটে? নয়, তারা ইসলামের শত্রু, তারা হুসাইনের শত্রু, তারা কুরআনের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা হলো ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, তারা মুসলিম নয়। যদি তারা মুসলিম হতো এই সমস্ত কাজ তারা করতো না, এই সমস্ত কাজকে তারা বর্জন করত। অতএব এই সমস্ত নোংরা জঘন্য কাজকে আমাদেরকে বর্জন করতে হবে।